সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো। অনেকেই রসমালাই তৈরি করে অভিযোগ করতে পারেন যে ভিতরে অংশগুলো শক্ত হয়ে থাকে। তো তাদের জন্য আমার এই আজকের রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, তারপরে আমি বেকিং পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। এখানে বেকিং সোডা নেওয়া যাবে না, বেকিং পাউডার আলাদা, বেকিং সোডাও আলাদা। তো এখন আমি একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ, দিয়ে হাতের সাহায্যে এভাবে মেখে নেব যাতে কোনো চাকা চাকা না থাকে। ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে 2টি ডিম ভেঙে নিয়েছি। তো ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে মেখে নেব। ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন আমি একটু হাতের মধ্যে তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে এভাবে করে একটি লাড্ডু তৈরি করে নেব। এক এক করে সবগুলো আমি এভাবে করে বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তারপর আমি এখানে 2 লিটার দুধ আগে থেকে বলকে নিয়ে রেখেছি। তারপরে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু চিনি কম বা বেশি দিতে পারেন। আমি 1 কাপের মতো দিয়েছি। তারপরে আমি এভাবে অনবরত নেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু আমি একদম বাড়িয়ে রেখেছি। চিনিটাকে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর যখন এটা নাড়া হয়ে যাবে, বলক এভাবে চলে আসবে, তখন চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এক এক করে লাড্ডুগুলো ছেড়ে দিব। আমার দুধটা কিন্তু অনেক ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আমি 2 লিটার দুধ ব্যবহার করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার আঁচ বাড়িয়ে, কারণ চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না। এক্ষেত্রে কিন্তু এটা কমাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তো যখন বলক চলে আসবে তখন এভাবে করে ঢাকনাটাকে উঠিয়ে দিতে হবে বারবার, কিন্তু চুলার আঁচ কমানো যাবে না, চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে, কারণ কমালে লাড্ডুটা ভেঙে যাবে। তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে আলতোভাবে নেড়ে দিব। আপনারা না চাইলে না দিতে পারেন, কারণ এটা নিজের থেকেই এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে হয়ে যাবে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। যখন এভাবে বলক চলে আসবে তখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব, কারণ পানিটা গরম পানি দিতে হবে, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এটা বানাতে কিন্তু আমার প্রায় 30 মিনিটের মতো লেগেছিল। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আবারও। আমার প্রসেসটা ফলো করে বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন। তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন, বড়দেরকে খাওয়াবেন, সবাই প্রশংসা করবে। সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন আমার ছোট্ট ছোট লাড্ডুগুলো কত বড় হয়ে গিয়েছে ফুলে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দেখুন কত সুন্দর করে এপাশ ওপাশ হয়ে যাচ্ছে নিজের থেকে, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এখন আমি উঠিয়ে ঠান্ডা করে নেব, তারপর পরিবেশন করে নিয়েছি। আমি কিন্তু আগে থেকে অল্প পরিমাণ মালাই করে নিয়েছি আলাদা করে, এগুলো উঠিয়ে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি।
আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরে নরম তুলতুলে, খেতে তো আলহামদুলিল্লাহ হয়েছে। তো বেশি বেশি দর্শক ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।